কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় খানিকটা বেড়ে গিয়েছে। গত বুধবার 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। মরশুমের শীতলতম দিন হয়েছিল বছরের সেই শেষ দিন। তবে তারপর থেকেই ক্রমশই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। 4 থেকে 5 দিনের মাথাতেই 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে সর্বনিম্ন তাপমাত্রা। অনেকটাই কমেছে ঠান্ডার প্রভাব। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াসে। সেখানে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। সারাদিনে কলকাতার আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশাও থাকতে পারে। দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী অন্তত 3 দিনে দক্ষিণের সর্বত্রই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতাও কমে আসতে পারে। 999 মিটার থেকে 200 মিটার পর্যন্ত নেমে আসতে পারে দৃশ্যমানতা। তবে পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আজ ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা 199 মিটার থেকে কোথাও কোথাও 50 মিটারেও নেমে আসতে পারে। দক্ষিণের জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়ায় থাকবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দার্জিলিংয়ে হতে পারে তুষারপাত, সেই সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন ঘটবে না। তবে তার পরের 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের কমতে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতি ভিন্ন। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে এবং তারপরে 3 দিনে আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হতে পারে। একদিকে যখন উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত পড়ছে, তখন এদিকে দক্ষিণবঙ্গে ক্রমশই বাড়ছে তাপমাত্রা। কারণ ওড়িশার উপকূলে অবস্থান করছে বিপরীত ঘূর্ণাবর্ত। সেই কারণেই এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আগামী 24 ঘন্টায় আরও তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল দিনে সর্বাধিক তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াসে। তবে সেই তুলনায় আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কুয়াশার দাপট দেখা গেলেও বেলা বাড়তেই ফের পরিষ্কার আকাশের দেখা মিলবে। কুয়াশার পাশাপাশি দক্ষিণবঙ্গের দু একটি এলাকায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ। তবে এই মুহূর্তেই আর হাড় কাঁপানো ঠান্ডার দাপট দেখা যাবে না। কিছুটা হলেও ঠান্ডার প্রভাব কম থাকবে। তবে আগামী মঙ্গলবার থেকে ফের শীতের দাপট কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও শীতের অনুভূতি থাকলেও আপাতত হাড় কাঁপানো ঠান্ডা নেই। মাত্র কয়েকদিন আগেও যে জবুথবু দশা তৈরি হয়েছিল তা বর্তমানে অনেকটাই ফিকে হয়েছে। তবে এই উষ্ণতা স্থায়ী হবে না বলেই জানিয়েছে বিশেষজ্ঞরা। খুব শীঘ্রই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের তীব্র শীত পড়ার পূর্বাভাস রয়েছে। জাঁকিয়ে শীতে আপাতত সাময়িক বিরতি এসেছে। আগামী সপ্তাহ থেকেই ফের একবার ঠান্ডা নিজের দাপট দেখাতে শুরু করবে। বিশেষ করে মঙ্গলবার থেকে শীতের সেকেন্ড ইনিংস শুরু হবে। জেলায় জেলায় আবারও একবার জোরালো ঠান্ডার অনুভূতি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরবঙ্গে এখনও প্রবল শীতের দাপট বজায় থাকবে। দার্জিলিং ও কালিম্পং এই দুই পার্বত্য এলাকায় হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে। ডুয়ার্সে বিস্তীর্ণ এলাকায় কনকনে শীত পড়বে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ঘন কুয়াশা দেখা যাবে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলায় এই কুয়াশার প্রভাব সবথেকে বেশি। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়লে কুয়াশা ধীরে ধীরে কেটে যাবে। সব মিলিয়ে আপাতত উষ্ণতা থাকলেও খুব শীঘ্রই ফিরে একবার শীতের কামব্যাকের অপেক্ষায় বাংলা। গতকাল থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু হয়েছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল 13.1 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রাও আজ বৃদ্ধি পেয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বিশেষজ্ঞদের মতে আগামী কিছুদিনে তাপমাত্রা বৃদ্ধি পাবে। গত বৃহস্পতিবার থেকে এই তাপমাত্রা বৃদ্ধি শুরু হয়েছে। তবে তার আগে শহরের তাপমাত্রা চলতি মরশুমে প্রথমবার নেমেছিল 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত বুধবার বছরের শেষ দিনে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল 11 ডিগ্রি সেলসিয়াসে। তারপর এখনো পর্যন্ত ওটাই মরশুমের শীতলতম দিন। কিন্তু ফের বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা।
যেই ধারা আজ এবং আগামী কয়েকদিনেও বজায় থাকবে। আগামী 24 ঘন্টাতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা ঊর্ধ্বমুখী হবে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়বে তাপমাত্রার পারদ এবং তারপরের 24 ঘন্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। তারপর ফের পারদ পতনের পালা। নতুন করে আবারও একবার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে।